ক্লাস 6 ফাইনাল এক্সাম ম্যাথ কোশ্চেন পেপার, ক্লাস 6 থার্ড ইউনিট টেস্ট অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে বানানো মডেল কোশ্চেন সেট আমরা এই ভিডিওতে সলভ করব। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে। ক্লাস 6 তোমাদের ফাইনাল পরীক্ষায় অঙ্কের নাম্বার থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবার 1 নাম্বার প্রশ্ন দেখো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক প্রশ্ন 6 নাম্বার। 1 নাম্বার 225 এর বর্গমূল। অপশন এতে আছে 11, বিতে আছে 21, সিতে আছে 10, ডিতে আছে 15। দেখো এক্ষেত্রে আমাদের যদি সলিউশন করি তো প্রথমতই 225 যে আছে এটাকে আমরা যদি লসাগু করি কি আসছে দেখো। প্রথমত 5 দিয়ে দিলাম, তাহলে 4 5 20 আর 2 5 মানে 25, 45 হচ্ছে। এবার আবার আমরা যদি 5 দিতে তাহলে এখানে আসবে 9, বাস। এবার যদি আমরা 3 দিতেই আসবে 3। এবার এই যে দেখো আমরা 225 যেটা আছে এটার বর্গমূল বলতে এরকম লিখব। তো এখন যদি চিন্তা করি তাহলে আমাদের 5 গুণ 5 আর এদিকে 3 গুণ 3 আসছে, তাই না? তাহলে কতগুলো 5 আছে? দুটো 5, তার থেকে একটা 5 বেরোবে। আবার দুটো 3 এর থেকে ঠিক একটা 3 বেরোবে, বর্গমূলের নিয়ম তো তাই। তাহলে আমাদের কত হচ্ছে দেখো 3 5 15, এটাই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। অপশন নাম্বার ডি আমাদের হচ্ছে কারেক্ট হলো। এবার পরের অঙ্ক চলে আসছে, দেখো উত্তর তাই আছে 15। এরপর 100 টাকার 10% সমান কত টাকা? তো আমরা লিখবো দেখো 100 টাকার, তো 100 টাকার কি বলেছে যে 10%। দেখো এটা এইভাবে লেখা হয়, 100 লিখলাম। টাকার মানে কি জানো? টাকার মানে হচ্ছে গুণ চিহ্ন হয়, এর আগে আমরা শিখেছিলাম, তাই না? টাকার মানেই হচ্ছে গুণ চিহ্ন। তাহলে 100 ইন্টু 10%। 10% বলতে দেখো পার্সেন্টেজ চিহ্ন যেটা থাকবে, যদি 2% থাকে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2/100 লিখতে পারি, তাই না? অর্থাৎ এই যে পার্সেন্টেজ চিহ্ন হবে সেটাকে আমরা তুলে দিলে পরে 1/100 হয়, তাই না? তাহলে এখানে আমরা কী করবো 100 করে দিলাম, ব্যাস হয়ে গেল। ওকে, এই যে 10%-এর জন্য 10/100 হয়ে গেল। এবার এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো মানে 100 কেটে গেল, তো সমান সমান কিন্তু আমাদের দেখো 10 টাকা থেকে গেল। বাস এই হলো আমাদের ক্যালকুলেশন, অর্থাৎ অপশন নম্বর বি হবে কারেক্ট অ্যান্সার। চলে আসছি নেক্সট প্রশ্নে। দেখো 10 আছে উত্তরে। 3 নম্বর, প্রদত্ত কোনটি আয়তঘন? এবার দেখো আয়তঘনের মধ্যে কোনটা পড়তে পারে? ফুটবল আয়তঘন না, এটা গোলকের মধ্যে পড়ছে। চোং, চোং তো হবেই না। এবার আসছে ইট, হ্যাঁ ইট আয়তঘন হবে, বোতলও হবে না। তার মানে সঠিক উত্তর কী হবে আয়তঘন, সেটা হবে হচ্ছে ইট। ওকে, আচ্ছা চলে আসছে নেক্সটে। 40 ডিগ্রির পূরক কোণ কত? দেখো দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কীরকম, যে একটি কোণ অপরটির কী হবে পূরক কোণ হবে। যেরকম এক্স আছে কোণ আর একটা কোণ আছে ওয়াই, তো সেই ক্ষেত্রে কী হবে, এটা পরস্পরের পূরক কোণ হতে পারে 90 ডিগ্রি, তাই না? দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে এক্স ওয়াই কী হবে পরস্পরের পূরক কোণ হবে। এবার দেখো এর মধ্যে বললো যে একটা কোণের মান কত 40 ডিগ্রি, তাহলে অপর কোণটির মান কত? তাহলে এখানে আমরা যদি বলি যে অপর কোণের মান কত, তাহলে 90 থেকে এই যে 40 সংখ্যাটা যে আছে বা সেই 40 সংখ্যাটা বিয়োগ করতে হবে, আর কিছু না, মানে এই 40 সংখ্যাটা বিয়োগ করে দেবো। তাহলে 90 মাইনাস 40 করে দাও, তাহলে এটা করলে কত হবে? দেখো এখানে যদি 90 লিখি তার থেকে যদি আমরা 40 বিয়োগ করি তাহলে অবশ্যই 50 থাকছে, তাহলে আমাদের 50 থাকছে। অর্থাৎ নেক্সট যে কোণের মানটা হবে সেটা হবে কি ডি, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এখানে কত হচ্ছে 50, অর্থাৎ অপর কোণটির মান কত হবে 50 ডিগ্রি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি নেক্সট প্রশ্নতে। দেখো বলেছে 22:33:x:75 হলে এখানে এক্সের মান কত হবে? তো প্রথমতই চলো আমরা করি। দেখো এখানে প্রথমত দেখো লিখবো 22 ইস্টু চিহ্ন আছে 33 ইস্টু চিহ্ন আছে কত আছে বলো তো এক্স আছে ইস্টু চিহ্ন আছে 75। আচ্ছা এটা হলো। এবার দেখো বাদে যদি লিখি তাহলে 22/33 লিখবো, আর এটা কী হবে x/75 হবে, তাই তো? আচ্ছা গেল, এটা কাটো। দেখো 3 11 33, 22 11 2 22, তাহলে 2/3 থাকছে আমাদের এখানে। তো এখানে আমরা বাদ দিয়ে যদি লিখি তাহলে আমাদের কী থাকছে দেখো 2/3 ইকুয়ালস টু x/75, কোনো কনফিউশন নেই। আচ্ছা এরপরে দেখো এই যে পার্টটা আছে আমরা এক্সটা আর এই 75টাকে এই সাইডে নিয়ে আসবো, তাহলে x/75 এখানে রাখলাম আর এদিকে নিয়ে গেলাম 2/3 থাকুক, তাহলে কোনো ব্যাপার না, একটা জাস্ট পরিবর্তন করলাম। তাহলে x ইকুয়ালস টু 2/3 মাল্টিপল হবে 75, তা হয়ে গেল। এবার এটা কাটলে 3 25 কত হয় বলো 75, তাহলে বলে লিখবো 2 ইন্টু 25 মানে কত হচ্ছে বলো তো 25 2 50, বাস এক্সের মান কিন্তু আমাদের 50 হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে হয়ে গেল। চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে।
নেক্সট প্রশ্ন দেখো, লিপ ইয়ার সালটি হলো 2005, 2009, 2016, 2021। দেখো যে সমস্ত সালগুলো সাধারণত 4 দিয়ে ভাগ করা যাবে তাদেরকে আমরা লিপ ইয়ার বলবো। তো যেহেতু এক্ষেত্রে লক্ষ্য করে দেখো 2005কে যদি আমরা 4 দিয়ে ভাঙি তো সেটা কিন্তু দশমিক সংখ্যায় আসবে, তাই না, পয়েন্ট চলে আসবে, তাই তো। একবার একই রকম 2009কেও যদি ভাঙি সেটাও কিন্তু দশমিক সংখ্যায় আসবে। 2016কে যদি ভাঙি তাহলে কিন্তু সেটা দশমিক সংখ্যায় আসবে না। 2021কে ভাঙলে সেটাও কিন্তু দশমিক সংখ্যায় আসবে। এবার 2016 বলতে এবার দেখো লক্ষ্য করে, এই দেখো 4 দিয়ে ভাঙলে কত হচ্ছে, আমরা ভাগ করলে পরে প্রথমে যাচ্ছে কত, 5 বার দিলাম তাহলে 20 হয়ে গেল, তারপর আসছে 16। আলটিমেটলি তুমি চিন্তা করো এখানে 0 আসবে আর এখানে 4 বার দিলে পরে কত হচ্ছে আমাদের 16 কমপ্লিট, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু আলটিমেটলি যাচ্ছে, তাই না, অর্থাৎ আলটিমেটলি এটা কিন্তু 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার জন্য 2016টা পারফেক্ট অ্যান্সার অর্থাৎ লিপ ইয়ার হবে। তো বুঝে গেলাম আমরা। আচ্ছা, এবার চলে আসছি নেক্সট প্রশ্নতে। 2 নম্বর, রঘুনাথপুর গ্রামের একটি পুকুরের সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন কাজ করে মোট কী বলেছে 12375, অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যে 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কজন এই কাজে যোগ দিয়েছিলেন। এই তো গেল কোশ্চেন, আমরা সলিউশন দেখবো। দেখো দেওয়া আছে, দেখো তারা মোট কত আছে, 12,375 টাকা পারিশ্রমিক পেলেন, আচ্ছা পেল। তো এইবার প্রত্যেকের পারিশ্রমিক যদি 55 টাকা করে হয় তাহলে এই কাজে যোগ দিয়েছিলেন কত, আমরা লিখবো দেখো 12,200 কী বলবো 12,000 যেটা রয়েছে 375 ডিভাইড বাই 55 লিখবো, তো আলটিমেটলি 225 আসবে। তো এটাকে আমরা যদি কী করি, বর্গমূল করি, তাহলে আমাদের আসবে কত, 15 জন। তো নির্ণয় 15 জন ওই কাজে যোগ দিয়েছিলেন। নেক্সট আসছি, লসাগু নির্ণয় করো 24, 36, 45, 60। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, দেখো 24, 36, 45, 60 লিখে নিলাম, এর বাকিটা লসাগু করবো। দেখো লসাগুলো আমাদের এটা কত আসবে, 360 চলে আসবে, বাস ইজি একটা ম্যাথমেটিক্স। এরপরে দেখো একটা অঙ্ক হচ্ছে সরল করো, 7.8 বিয়োগ বলছে 7.8 ইন্টু বলছে 0.2 ভাগ বলেছে 1.2, বা সেটা আমাদের এখন করতে হবে। তো একদম সিম্পলভাবে করবো। দেখো 7.8 মাইনাস 7.8 ইন্টু 0.2, তাহলে এখান থেকে 7.8 মাইনাস এই যে বাকি পার্টটা আছে 7.8 ডিভাইডেড বাই 2, এটাকে যদি আমরা এখন গুণ করি তাহলে গুণ ফলটা কী আসবে আমাদের, এটা আসবে কিন্তু 0.156। এইবার 7.8-এর থেকে যদি আমরা এটা বিয়োগ করি, দেখো 7.8-এর থেকে এই যে পার্টটা আছে 1.56টা বিয়োগ করব, তাহলে আমাদের 6 পয়েন্ট সামথিং আসবে। এখানে 1.2 আছে, 1.2 লিখলাম। এর বাকিটাকে এবার দেখো 7.24 ডিভাইডেড বাই কী হবে 1.2, বা সেটাকে আমরা কাটাকাটি করতে পারি বা ভাগ করলে পরে আমাদের রেজাল্ট চলে আসবে কত, 5.2, বাস হয়ে গেল। চলে আসছে নেক্সট প্রশ্নতে। 8 বছর 8 মাস 28 দিন প্লাস বলছে যে 11 বছর 8 মাস 18 দিন সমান সমান কত বছর কত মাস হতে পারে, কত দিন হতে পারে। তো লিখবো দেখো বছর মাস দিন 8, 8, 28, এদিকে 11, 8, 18, টোটালটা আমাদের যোগ করলে 19 বছর হচ্ছে, আর মাসের দিক দিয়ে চিন্তা করলে 16 মাস 46 দিন। তো এই হলো বিষয় টোটালটা। তো এটাকেই এই দেখো 16 যে মাসটা রয়েছে এটাকে আমরা যদি কনভার্ট করি বছরে তাহলে 1 বছর থেকে যাচ্ছে এখানে, আর 46টা দিনটা যদি আমরা বলি তাহলে আমাদের এখানে আর একটা 1 মাস যুক্ত হচ্ছে, তাহলে 17 মাস হয়ে যাচ্ছে, 17 মাস 16 দিন। তো এই বিষয়টাই কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করব এবং সেটা কিন্তু আমাদের আলটিমেটলি 20 বছর 5 মাস 16 দিন হবে। নেক্সট যোগফল নির্ণয় করো, 27 প্লাস বলেছে -11। তো আমাদের এটা দেখো এই যে এখানে করা হলো 27 প্লাস -11, তাহলে 27-এর থেকে 11 বিয়োগ করলে কত হবে, 16 হবে, বাস। এবার 6 নম্বর, তোমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3, পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হবে ও মোট বইয়ের সংখ্যা কত হবে, বাস এটাই হচ্ছে প্রশ্ন। তো 21, 49 আছে, দেওয়া আছে পড়ার বই এবং গল্পের বইয়ের অনুপাত যেটা আছে সেটা হচ্ছে 4:3, এবং পড়ার বই 28টি, গল্পের বইয়ের সংখ্যা কত হবে, দেখো এক্ষেত্রে 28 × 3 ডিভাইড বাই 9 ডিভাইড বাই 4, যাই হোক এটা কাটাকাটি করার পর আমাদের 7 × 3 = 21 আসছে। তো টোটাল যদি বই নির্ণয় করা যায়, বই এবং গল্পের বই অর্থাৎ পড়ার বই গল্পের বইয়ের মোট সংখ্যা কত হচ্ছে 28 + 21 = 49টি, ব্যাস। এরপর 7 নম্বর, 0.6 দেখো তারপর 3 আছে, কে ভগ্নাংশ প্রকাশ করো। তো এটা আমরা যদি ভগ্নাংশ প্রকাশ করি তাহলে আমাদের এরকম একটা সলিউশন আসবে, দেখে নাও 7/11 হয়ে গেল। নেক্সটে চলে আসছি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো এখানে কোশ্চেনগুলো দেখো, ওকে। এবার সলিউশন, আমি এখন সলিউশনগুলো দেখিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এরপরে আসছে 2 নম্বর, আজ শুভ
10:20 AM স্কুলে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। তো বলছে দেখো 4:45 PM বাড়ি ফিরে এলো। আজ শুভ কতক্ষণ বাড়ির বাইরে ছিল? এই তো গেল প্রশ্ন। এবার সলিউশন দেখো। চলে আসছে নেক্সটে আর একটা প্রশ্ন, 4-এর প্রশ্ন দেখো। এই প্রশ্নটা রয়েছে, পরিসীমা নির্ণয় করতে হবে। তো এই যে হলো সিস্টেম, এইভাবে তুমি নির্ণয় করতে পারো। এরপরে আরেকটা প্রশ্ন 2 নম্বর, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজো যা 12, 18 এবং 30 দিয়ে বিভাজ্য। এই যে দেখো সলিউশনটা এরকম। তোমাদের ক্লাসের বইভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে অঙ্কের এবং অন্যান্য সাবজেক্টের, অবশ্যই বইভিত্তিক সাজেশনগুলো খেয়াল করো, পড়ো। আর তোমার বইগুলো প্রত্যেকটা বই খুঁটে খুঁটে রিভিশন করো এই টাইমে। ওকে, এরপর 3 নম্বর প্রশ্ন দেখো। এই যে আমি অনেকগুলো সেট দিয়েছি, ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিয়ে বানানো সাজেশন সেট, অবশ্যই সেগুলোও খেয়াল করো, প্র্যাকটিস করো। এরপরে দেখো আরেকটা প্রশ্ন রয়েছে। ওকে, চলে আসছে নেক্সটে আরেকটা প্রশ্ন দেখো। এখানে 4 নম্বর প্রশ্ন। এই যে 4 নম্বর প্রশ্ন হয়ে গেল, এই সলিউশনটা দেখো এখানে করে দেওয়া আছে। এরপর দেখো এরপরে 5 নম্বর যে প্রশ্ন রয়েছে, এই যে এবারের সলিউশন দেখে নাও। ওকে, নেক্সটে 6 নম্বর প্রশ্ন রয়েছে দেখো। ওকে, সলিউশন। এরপরে চলে আসছে আমরা কিছু দেখো ছবি আঁকা অর্থাৎ জ্যামিতির প্রশ্ন। তো এই প্রশ্নগুলো দেখো, অবশ্যই প্র্যাকটিস করো। আচ্ছা, এরপরে আরও কিছু কোশ্চেন দেখো দেওয়া হলো এখানে। ওকে, টপার চয়েস দাদার ক্লাসরুম, অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই টাইমে মন দিয়ে রিভিশন করো। আর পরীক্ষার জন্য জানাই তোমাকে বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।